আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা যদি প্রতি কয়েক সেকেন্ডে ঘটে তাহলে কেমন হয়? নীরবতায়, অন্ধকারে, কোনো তালে বা প্রশংসায় নয়। সবকিছু শুরু হয় একটি একক শ্বাস থেকে। বায়ু নাকের সীমানা অতিক্রম করে, ছোট ছোট রক্ষাপ্রহরী, চুল ও আর্দ্রতার মধ্য দিয়ে। এটি ছাকা হয়, উত্তপ্ত হয়, প্রস্তুত করা হয়। বন্য বাতাসকে এমন কিছুতে রূপান্তরিত করা যা দেহ বিশ্বাস করতে পারে। অবতরণ শুরু হয় গল দিয়ে, সতর্ক ল্যারিংসের গেটের পার হয়ে প্রবাহ ট্রাকিয়াতে প্রবেশ করে, একটি জীবন্ত করিডর যা কার্টিলেজের আঙুল দ্বারা শক্ত। দেওয়াল ম্লান আলোতে ঝকমক করে, ক্ষুদ্র সিলিয়া জলের ঘাসের মতো দোলে, ইনুপ্রবেশকারীদের সরিয়ে দেয়। দেহ নিষ্ক্রিয় নয়, এটি সতর্ক। পথটি ভাগ হয় বাম, ডান। ব্রঙ্কি প্রাচীন গাছের মতো শাখা বিস্তার করে, আবার এমন সূক্ষ্ম সুরঙ্গ ব্রঙ্কিওল, প্রতিটি বাঁক ছোট, গভীর এবং গোপন। বায়ু ভিতরে প্রবেশ করার সাথে সাথে ধীরে চলে, লুকানো সীমান্তের দিকে সাপে বাঁকা হয়। আর তারপর অ্যালভিওলি, সৌম্য সরল কণার শত মিলিয়নগুলি অন্ধকারে ফুটে ওঠে, ফিসফিসের মতো পাতলা। এখানে যাত্রা চিরকালে পরিবর্তিত হয়। অক্সিজেন অতি দক্ষতা সূক্ষ্ম ঝিল্লি অতিক্রম করে, বাতাস থেকে রক্তে প্রবেশ করে। অন্য পাশে লাল রক্তকণিকা উজ্জ্বল এবং জীবন্তভাবে এগিয়ে আসে, লৌহ সমৃদ্ধ হিমোগ্লোবিনকে খোলা হাতের মতো বহন করে। এরা মুহূর্তেই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়। একটি রূপান্তর শুরু হয়। রক্ত যা আগে ছায়াযুক্ত নীল ছিল এখন উজ্জ্বল লাল হয়ে যায়। অক্সিজেন শক্তি হিসাবে অপেক্ষা করে। প্রবাহ ফুসফুসের শিরা দিয়ে বাম হৃদকক্ষে প্রবাহিত হয়। শক্তিশালী সংকোচন এবং যাত্রা ফুসফুসের বাইরে প্রসারিত হয়। আর্টারিগুলোর মধ্যে এটি দ্রুত ছুটে চলে, প্রধান সড়ক এবং গোপন পথের মধ্যে শাখা বিস্তার করে। টিস্যু, মাংসপেশি এবং অঙ্গপ্রত্যঙ্গে প্রবেশ করে। মস্তিষ্কে অক্সিজেন চিন্তা জাগায়, হৃদয়ে এটি ছন্দের শক্তি যোগায়। প্রতিটি কোষে এটি ক্ষুদ্র শক্তি কেন্দ্রগুলিতে প্রবেশ করে, যেখানে রসায়নই জীবনে রূপান্তরিত হয়। আর যখন অক্সিজেন গ্রহণ করা হয় তখন কার্বন ডাই অক্সাইড উদ্ভূত হয়, বেঁচে থাকার একটি নীরব উপাদান। এটি বিপরীত পথে ফিরে আসে, ঠান্ডা নীল রঙের শিরার মধ্যে দিয়ে, আবার ফুসকোষে, আবার অ্যালভিওলিতে। মুক্ত শ্বাস ত্যাগ করা হয়, চক্র সম্পূর্ণ হয়, কেবল আবার শুরু হয়। প্রতি শ্বাসের সাথে একটি অদৃশ্য অভিযান শুরু হয়, নির্ভুল পরিকল্পিত, নিখুঁতভাবে সময় মতো, অনন্তভাবে পুনরাবৃত্ত। আপনি হয়তো এটি কখনো দেখবেন না, আপনি হয়তো এটি কখনো অনুভব করবেন না, কিন্তু আপনার ভিতরে প্রতি সেকেন্ডে বায়ু হয়ে যায় জীবন, এবং জীবন অব্যাহত থাকে, কারণ এই যাত্রা কখনো থামে না।